হারতে ভুলে গেছে আর্জেন্টিনা, আর জিতে না থেকে আর্জেন্টিনা এখন আর হারে না। এসব সম্ভব হয়েছে শক্ত ডিফেন্সের কারণে। ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি এবং মলিনাদের নিয়ে করা আর্জেন্টিনার ডিফেন্স ভেদ করার চেয়ে পাহাড় ঠেলে সরানো যেন সহজ। রোমেরো ওতামেন্দিরা ব্যর্থ হলেও এমি মার্টিনেজ ঠিকই বাজ পাখি রূপে হাজির হন। আর্জেন্টিনার ডিফেন্সকে চীনের প্রাচীর বানানো কিছু প্লেয়ারকে দেখে নিন। শুরুতে আসবে ক্রিস্টিয়ান রোমেরোর নাম। মাঠে রোমেরোর উপস্থিতি মানেই চাপ মুক্তভাবে খেলা দেখার নিশ্চয়তা। প্রতিপক্ষের গোছানো আক্রমণ তিনি অলস ভঙ্গিতে নষ্ট করে দেন। রোমেরোর খেলার যে দিকটা সবচেয়ে নজর কাড়ে সেটা হলো ওল্ড স্কুল ট্যাকল। অন্যান্যদের মতো আচমকা আঘাত কিংবা মাঠে গড়িয়ে পড়েন না তিনি। বলে চোখ রেখে ড্রিবলিং এর তালে তালে ওঠানামা করে আচমকা চিরের মতো ছো মেরে নিয়ে যান বল। লিওনেল মেসি তো বলেই দিয়েছেন, ক্রিস্টিয়ান রোমেরো হলো বর্তমান সময়ের সেরা ডিফেন্ডার। মেসির জন্য জীবন দিতে যে কজন খেলোয়াড় সামনের কাতারে দাঁড়াবেন তাদের একজন রোমেরো। রোমেরো মনে করিয়ে দেন আরেক আর্জেন্টাইন লেজেন্ড মাসচেরানোর কথা। আগে বড় টুর্নামেন্টগুলোতে দুর্বল ডিফেন্স নিয়ে আর্জেন্টিনা বেশ ভুগেছে। দুর্বল ডিফেন্স নিয়ে আর্জেন্টিনার বোর্ড থেকে শুরু করে ভক্ত সমর্থকদের হাহাকার যখন চরম সীমায় পৌঁছায়, তখনই জাতীয় দলের রোমেরোর আবির্ভাব। দেখতে সাদাসিধে বাকি 10 জনের ডিফেন্ডারের মতো ডাকাবুকো মনোভাব নেই আগ্রাসনের ছোঁয়া, কিন্তু তাকে ডিঙিয়ে বল নিয়ে যাওয়া ফুটবলের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। এদিকে নিকোলাস ওতামেন্দির বয়স যেন কমছে। ভক্তরা তাকে জেনারেল ওতামেন্দি নামে ডাকে। একজন শক্তিশালী এবং আক্রমণাত্মক ডিফেন্ডারের মধ্যে যা যা থাকা দরকার ওতামেন্দির মাঝে তার সবই আছে। তিনি মূলত ফিজিক্যাল পাওয়ারের জন্য পরিচিত। ওতামেন্দি বডি টু বডি ডুয়েলে খুবই শক্তিশালী। তিনি প্রতিপক্ষের ফরওয়ার্ডদের 1 ইঞ্চি জায়গাও দেন না। এছাড়াও দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তাকে আলাদা করেছে। উচ্চতা পুরোপুরি 6 ফিট। খুব বেশি উচ্চতার না হলেও হেডিং এ ওতামেন্দি অত্যন্ত দক্ষ, যা তাকে কর্নার ও সেট পিসের সময় বিপজ্জনক বানায়। তার ক্ষিপ্রতা এবং আগ্রাসী মনোভাব দলের বাকিদের চাঙ্গা করে। আর্জেন্টিনা ফুটবলের সব থেকে খারাপ সময়টায় তিনি দলের অংশ হয়েছিলেন। সব থেকে ভালো সময়টাতেও দলের শিরোমণি হয়ে আছেন। আকাশী নীল জার্সি গায়ে 2010 সালে অভিষেক হয় ওতামেন্দির। এরপর থেকে আর্জেন্টিনার হয়ে 100টিরও বেশি ম্যাচ খেলেছেন। 2018 সালে লিওনেল স্ক্যালোনি যখন কোচ হয়ে আসেন, অনেকে ভেবেছিল ওতামেন্দি বাদ পড়বেন। তবে স্ক্যালোনি তরুণদের তুলে আনার পাশাপাশি ওতামেন্দির মতো সিনিয়রদের নিয়ে আলাদাভাবে কাজ করেছেন। পরে 2টা কোপা আমেরিকা ও 1টা বিশ্বকাপ জয়ের মাধ্যমে ওতামেন্দি প্রমাণ করেন তার উপর বিশ্বাস রাখা ভুল কিছু ছিল না। বদলে যাওয়া আর্জেন্টিনার পেছনে লিসান্দ্রো মার্তিনেজের অবদান কম নয়। বারবার চোটে পড়ে ম্যাচ মিস করছেন, তবে যেটুকু সময় আকাশী সাদা জার্সি গায়ে চাপান ওই সময়টুকু লিসান্দ্রো জান প্রাণ দিয়ে খেলেন। বুলডোজার স্টাইলে ট্যাকেল করে প্রতিপক্ষের ফরওয়ার্ডদের ধরাশায়ী করেন মাত্র 5 ফুট 9 ইঞ্চির এই ডিফেন্ডার।